শরীফ ও আমার মেদিনাপুর দরবার শরীফের পীর ভাই এবং বোন সকলকে রইল প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি الطيبين الطاهرين المسلمين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وبلغنا رسوله النبي أمين الرحيم الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার আপা মহোদা, আমার বাবা যিনি মেদিনাপুর দরবার শরীফের বড় তাকে রক্তে জিয়ার নূরে নজর শরীফ মঙ্গলপুর কলকাতার দরবার শরীফে বা ভারত বাংলাদেশ বাইরে যেখানে আমাদের সংখ্যা রয়েছে সবই জায়গায় যিনি সাজ্জাদানশীল ভারপ্রাপ্ত ইবনে নূর আলী ইবনে আলী ইবনে গাউস ইবনে গাউস হযরত সাইয়্যিদিনা মাওলানা কুতুবানা মনসানা শায়খানা মুর্শিদিনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল-কাহিরি আল-হাসানি ওয়াল হুসাইনি আল-বাগদাদি আল-মেদিনাপুরি ও বর্তমান তিনি সমস্ত ওলিগুলের শিরোমণি, তিনি বিনায়কের ভান্ডার, তিনি ওলিদের বেলায়েত অর্জনকারী ছোট হুজুর কিবলা বাবা ও পাল্লা আপনার আমার যিনি জামানার বয়স, যিনি আপনার আমার রাহবার ছিলেন হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ রশিদ আলী আল-কাদি আল-হাসানি আল-বাগদাদি আলা নবীনা বকরিয়া আলাইহিস সালাম পাকে রওজা পাকে এবং বর্তমান ছোট হুজুর ও শাহজালাল হুজুর পাকে পাক চরণে বা কবরে হাজারো কোটি লাখো কোটি সাজদা তাজিম তুমি গোবিন্দ সিংহারায় এবং
প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে আদায় হুসাইন মোহাম্মদ পাকে জাহান্নাম শরীফে একত্রিতভাবে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করুন আর সকলে মিলে মোহাম্মদের শহীদ করুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার তথা বিশ্বের মাদানী কাজদার মুরব্বীর প্রেমের ছবি আমিনার লাল মনুখুলার মদিনার হিলাল আলী কমলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের ছবি আলে নবী আলে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক। সকলে আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাত্তা ওয়াসাল্লা বারাকাতিহি আলা সালাতি আলা মুহাম্মদ। মাগরিবের নামাজের পর থেকে তারপরে ওয়াদিয়া রাজ্জাকিয়া मुस्तशफिया रशीदिया सिलसिला नबी नवहापा दवापा और एवं एक बड़े मालिक के हुक्म मुताबिक जो जहाँ सवाल करोगे वर्तमान ताकीद और যদি দয়া করে কিছু করার ক্ষমতা রয়েছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করুন। 25 পারা সূরা শূরা 23 নম্বর আয়াত 25 পারা সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করুন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আপনারা প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হলেন। রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। তো সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক চরণে আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যায়। আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আপনার হুকুম মোতাবেক আপনার ওসিলায় আমরা নামাজ পড়ি, পাঞ্জাবেলা আমরা নামাজ আদায় করছি। আপনার ওসিলায় আল্লাহ পাকের দেওয়া 30টি পারা কোরআন কি 30টি পারা কোরআন পেয়েছি, আমরা মনোযোগ দিয়ে পড়ি। আপনার হুকুম, আপনার ওসিলায় নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আমরা পেয়েছি। যখন আমরা কিছু পেয়েছি, এর জন্য আমাদেরকে কি হাতিয়ার লাগবে? আমরা যেমন দেখবেন কর্মকর্মীরা বিভিন্ন কাজের মানুষ আছে, কেউ চাকরি করে, কেউ মসজিদের ইমাম সাহেব, কেউ বাদশাহ টিচার, কেউ কাজের করায়, কেউ কাপড় থেকে বিভিন্ন কাজের মানুষ। তো আমরা কর্মরত মানুষ, আমরা কর্ম করি, কেউ মাসিক মাইনে পায়, কেউ সাপ্তাহিক, কেউ রোজানা। আমরা কাজ করলে তার মজুরি পাই, তাই তো? তো
আমরা দেব। আল্লাহ পাকের নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার রাসূলকে আয়াতে মুকাদ্দাসা করলেন, অবতীর্ণ করলেন। কি বললেন? হে রাসূল, আপনি বলে দিন, আসআলুকুম আলাইহি আজরান, আপনার উম্মতকে আমি যা দিয়েছি আল্লাহ আপনার ওসিলায়, আজরান মানে আমি এর বদলা নিব না। আর কি? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সে ব্যক্তিরা যেন আমার নিকটবর্তী, আমার কাছের মানুষ, তাদেরকে যেন তারা ভালোবাসে। আমি যা দিয়েছি আল্লাহ, এরা যদি এদের প্রতি মহব্বত করে আমার কাছের মানুষকে, তো সমস্ত তার জবাব বদলা এখানে সমান হয়ে যাবে। ইয়ানি তার বদলা লাগবে না, এদেরকে ভালোবাসে। তো ওই সময় হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞাসা করতেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল-মুজাম্মিল কবির তৃতীয় খণ্ড, আমি কোরআনের তাফসীরটা দিচ্ছি তার কিতাবের নাম আল-মুজাম্মিল কবির, ইমাম তাবরানী তৃতীয় খণ্ড 47 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2641। 2 নম্বর, ইমাম তাবরানী আবার বলছেন আল-মুজাম্মিল কবির 11 খণ্ড 444, হাদিস নাম্বার 12259। 3 নম্বর, হাইসামি, ইমামে হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাজমুউল জাওয়াইদ 7 খণ্ড পৃষ্ঠা নাম্বার 103। আল্লামা জালালউদ্দিন সিউতি, ইনি একজন বিখ্যাত ইমাম, ইনি একজন বিখ্যাত ইমাম এবং বিখ্যাত মুহাদ্দিস। জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে যতটা মাযহাব আছে, যতটা মাযহাব ৭৩ মাযহাবে মানুষ তাকে শ্রদ্ধা করে এবং মানে। তার যেটা তাফসীরে দুর্গে মানুষ মনসুব 13 খণ্ড 149, হাদিস নাম্বার 150। কি বলছেন? আন ইবনে আব্বাস, হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস বর্ণনা করছেন, বলা লম্বা নাযালতু হাযিহিল আয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত পাক নাযিল হয়েছে তাদের জন্য যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবী, আপনি যে বললেন আল্লাহ বলেছে তাদের প্রতি মহব্বত, তো আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদের প্রতি মহব্বত করলে নামাজ আমরা পেয়েছি বদলা হয়ে যাবে, যাদের প্রতি ভালোবাসলে আমরা রোজা পেয়েছি এর বদলা হয়ে যাবে, যাদেরকে ভালোবাসলে আমরা যাকাত পেয়েছি এর বদলা হয়ে যাবে। তো নবী সে লোককে, এবং তিনি আবার প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ মান ক্বারাতিকা হাউলাইল্লাযিনা আযাবাত আলাইনা মুআদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ তাদের প্রতি আমাদের জন্য মুহাব্বত করা ওয়াজিব, মুহাব্বত করা ফরজ, মুহাব্বত করা ফরজে আইন। তো সে ব্যক্তি কে? তারা কে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তো নবী কি বলছেন? ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া আবনাহুমা। নবী কি বললেন? আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম। তাহলে কি বুঝতে পারলাম? যে আয়াত যে আয়াত আমি তেলাওয়াত
বললাম এই আয়াতের মারফত বোঝা গেল যে আহলে বাইতের মধ্যে यानी আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন এই আয়াত সিরিফ এই চারজন নবীকে নিয়ে কনস্টন এই কনস্টনের জন্য নাজিল হয়েছে यानी এদের প্রতি মোহাব্বত করা ভালোবাসা এদের প্রতি প্রেম দেওয়া আপনার ফরজ বলা হয়েছে কারণ এই কারণে ফরজ যে তাদেরকে আমরা যদি ভালোবাসি তাহলে আমরা কি পাবো যে আমরা আহলে বাইতকে যারা ভালোবাসবো তো আহলে বাইতকে মোহাব্বত করলে কি পাবো কেন এদেরকে ভালোবাসতে হবে আর নবী এই জন্য আল্লাহ নবী উনি গাদিনের ঘুমের মধ্যে নবী শুরু মানতুম তো মৌলাহু ফাহাদা আলিউল মৌলা এই শব্দ বলে থাকেননি নবী এটাও বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু তারাক্তু ফীকুম শাকালাইন ইয়া আইয়ুহান নাস এখানে নবী পাক প্রত্যেক মানুষকে বলেছেন এবারে বলুন নবী আমার প্রতিটা মানুষকে বলেছেন যদি নবীর কথা কোনো মানুষ না মানে সে মুসলমান হবে হবে তাহলে নবী এই হাদিসটা কোথায় বলেছিলেন কোন জায়গায় বলেছিলেন ইনশাআল্লাহ আপনাদের দলিলটা দেখে বলতে হবে যে নবী কোথায় বললেন ইয়া ইমান নাস তারা ফীকুম শাকালাইন কেন নবী এই কথাটা বললেন কোন জায়গায় বলেছিলেন আল্লাহ নবী নবী পাক সাহেবে রাওয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা না এটা হাদিসের সাকলাইন বলা হয় মুসলিম শরীফ আমাদের ইমাম কয়টা চারজন ইমাম पंजातन पांच इमाम चार मजहब चार হাদিস ছয় সিয়াসিতার মধ্যে মুসলিম শরীফ হাদিস এটা প্রতিটা মাদ্রাসায় পড়া হয় নবী পাক মুসলিম শরীফের মধ্যে হযরত সাইয়্যিদিনা জাহিদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন কোথায় বর্ণনা করছেন তিনি বলছেন নবী পাককে আমি দেখলাম নবী একটি উঁচু জায়গার মধ্যে উঠলেন ওঠার পর কিছু আল্লাহ পাকের হামদ এবং প্রশংসা করলেন আল্লাহ পাকে হামদ করলেন জিকির করলেন প্রশংসা করলেন তারপরে ওই সময় আমার নবী বলছেন যে আমার কাছে একজন ফেরেশতা মানুষ রূপে আসলো কি করে আসলো মানুষ রূপে ফেরেশতা মানুষ রূপে আসলো তো ওই সময় আল্লাহ নবীকে বলছেন কি বলছেন ওই সময় এবার কি বললেন যে আম্মা বাদ ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা বাশরুন ইউশাক্কু আইয়াকুম রাসূল রাব্বি ফাআযিতু আনা কারিকুম ফি সাকালাইন নবী বলছেন আমার কাছে মানুষ রূপে ফেরেশতা আসলো আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার উম্মতের জন্য দুইটি ভারী বস্তু সাকালাইন মানে ভারী দুইটি ভারী জিনিস আল্লাহ দিয়েছেন ভারী কি এক হলো আল্লাহ কোরআন আর এক হলো আহলে বাইত সাকালাইন ভারী বস্তু তো ভারী বস্তুর মশলাটা বুঝুন এই মৌলা আলী আর কোরআন কতটা ডিফারেন্স আল্লাহ নবী একজন সাহাবী আলী আলাইহিস সালাম কে বলছেন আকা মৌলা নবীর মুখে শুনেছি সাকালাইন সাকালাইন মানে ভারী তো আহলে বাইত তো ভারী কোরআনও ভারী তো মৌলা আলীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এ মৌলা আলী আপনি যদি এর মানেটা একটু বলে দিতেন সুন্দর করে বুঝাইতেন তো আমার মৌলা আলী বলছেন যে সারা পৃথিবীকে আপনি একটা তারাজু আনবেন সারা পৃথিবীকে এক জায়গায় রাখবেন আর কোরআনকে এক জায়গায়
কোনটা ভারী হবে? কোনটা ভারী হবে? কথা বলে কোনটা ভারী? কোরআন ভারী। মাওলা আলী বলছেন এবার কোরআনের পাকের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরা একদিকে রাখো, আর কোরআন পাকের শুরুতে আলহামদুলিল্লাহ সূরা আছে, একদিকে রাখো। কোনটা ভারী হবে? আলহামদুলিল্লাহ ভারী হবে। মাওলা আলী আবার বলছেন আলহামদুলিল্লাহ একদিকে রাখো, বিসমিল্লাহকে একদিকে রাখো। মাওলা আলী বলছেন বিসমিল্লাহ ভারী হবে, উনি বলছেন বিসমিল্লাহকে একদিকে রাখো। বিসমিল্লাহ পরে প্রথমে যে বা আছে, বাকে একদিকে রাখো। মাওলা আলী বললেন ভারী হবে। তৃতীয় লাস্ট পয়েন্টে মাওলা আলী বলতেছেন যে শুনো সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদি শুনো, সারা পৃথিবী এবং কোরআনের পাকে যে একদিকে রাখা হলো আর বিসমিল্লাহকে একদিকে রাখা হলো, পা ভারী হলো, কিন্তু পাকে একদিকে রাখো, পায়ের লোকটাকে একদিকে রাখো, ওই লোকটাটা ভারী হবে। মাওলা আলীকে বললেন হুজুর কি করে? কারণ মাওলা আলী বলতেছেন যে আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিমুন বাবুহা, yani নবী হলেন ইলমের সবার, আলী হলো তার দরওয়াজা। নবী হলেন জ্ঞানের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা। নবী হলেন হিকমতের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা। মাওলা আলী বলে দিলেন, নবী ঘোষণা করছেন যেটা বাইরের নিচে লোকটা আছে সেটা হলো মাওলা আলী। কি বোঝা গেল? যে আজকে আপনি আমি যে কোরআনটা পড়ি এটা খামোশ কোরআন। আর নবী মুস্তাফা পাক জবানে বলেছেন মাওলা আলী জিন্দা কোরআন। কি এই কারণে নবী বলে গেছেন যে পায়ের নিচে লোকটা ইমানি আছে, এই লোকটাটা হলো মাওলা আলী। yani পৃথিবীতে আল্লাহ নবী বললেন যে কাল কিয়ামতের ময়দানে কোরআন ও আলী একসঙ্গে উঠবে। এবার নবী কি বলতেছেন? 2 নম্বর কিতাব আল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে ধরে রাখো। এবার পয়েন্টটা কথা বলি, কেউ কোরআন পড়েও জান্নাতে যাবে, কোরআন পড়েও কিসে যাবে? জাহান্নামে যাবে। জোরে বলো ভাই না, অসুবিধা না, আমি আছি, বরং কোনো কারণ না। কোরআন পড়েও জান্নাত, কোরআন পড়েও জাহান্নাম। যেমন ধরুন প্রতিটা মুরব্বিরা জানে তর্জমাটা সবই আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো। আল্লাহ তোমাদের সবই নিয়ামত দিয়েছেন। যারা কোরআন পড়ে, পড়ার পর আহলে বাইতকে মানে না, তারা কোন পর্যায়ে? আর যারা কোরআনও ধরে আছে, আহলে বাইতকে ধরে আছে, তারা এক পর্যায়ে। কোরআন এবং আল্লাহ নবী কি বললেন যে আল্লাহ পাকের তরফ থেকে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আর কি বললেন ওখানে? আল্লাহ পাক একটি ভাষা 3 বার করেছেন, উযকুরুল্লাহ আহলে বাইতি, উযকুরুল্লাহ আহলে বাইতি, yani তোমরা আহলে বাইতের জিকির করো। এর মাসলা হাল হলো যে কোরআন ধরে কেউ যদি মনে করে জান্নাতে যাব, কোরআন পড়ে যদি মনে করে জান্নাতে যাব, কখনো যেতে পারে না। কারণ কোরআনটা বুঝতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। যেমন একটা কথা বলি, রাসূলুল্লাহ পাক সাহেবে নওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আর কোরআন আর আহলে বাইত এদের মধ্যে ডিফারেন্স জানান। তো আমার আকা নবী মুস্তাফা পাক জবানে বলেছেন এটা প্রতিটা মাদ্রাসার সিলেবাসে পড়া হয়। বুখারী শরীফ এর মধ্যে ফাযাইলে আহলে বাইতের বায়ানের মধ্যে বলা হয়েছে। আমার
নামাজকে যদি জানতে চাও তো কোরআনকে জিজ্ঞাসা করো, রোজাকে যদি জানতে চাও তো কোরআনকে জিজ্ঞাসা করো, হজের তালিকা যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, যাকাতের তরিকা যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, ইলমে দ্বীনকে যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, আর কোরআনকে যদি জানতে চাও তো আহলে বাইতের দামান ধরো, আর আহলে বাইতের তোমরা সামান যদি না ধরো কোরআন বুঝতে পারবে না। আহলে বাইত থাকা প্রয়োজন। আহলে বাইত না থাকলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? কোনদিন ঈমান থাকবে না। তাহলে আহলে বাইতের দামান ধরে আমরা কি করব? আর আহলে বাইতের যারা দামান ধরেনি, আহলে বাইতের থেকে যারা একদম দূরে আছে, আহলে বাইতের মর্যাদা করে না, আর আহলে বাইতের যারা মহব্বত করে, আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি, আহলে রাসূলকে ভালোবাসি, পাক পয়গম্বরকে ভালোবাসি, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, আন আলী ইবনে আবি তালিব قال ان رسول الله صلى الله عليه وسلم اخذت بأبي حسن والحسين فقال من احبني واحب اذاني وابناهما। আল্লাহর নবী বর্ণনা করছেন, মাওলা আলী ঘোষণা দিচ্ছেন এই হাদিসের রাবিতে মাওলা আলী আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে আছে? এখনকার মুল্লারা বলছে আহলে বাইত বলতে কিছু নাই, আহলে রাসূল বলতে কিছু নাই। এটাও কিতাবের নাম বলছি, তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দ হোক, সুন্নি হোক, বরেলভি হোক, লামজাবি হোক, আজমিরি হোক, যে কোনো মাযহাবের মাদ্রাসা হোক, তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। আল জামিউস সহিহ আবওয়াবুল মুনাফিক এর বর্ণনায় দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 115 ইমাম আহমদ বিন হাম্বল একজন ইমাম, আল মুসনাদ এক খণ্ড 77 পৃষ্ঠা হাদিস নম্বর 576 এবং আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে বর্ণনা করছেন তৃতীয় খণ্ড 693 পৃষ্ঠা হাদিস নম্বর 1185। তিনি বর্ণনা করছেন, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে নবী পাককে জিজ্ঞাসা করলেন, আন্না রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা এদের সঙ্গে কাজে ভালোবাসলে আমরা কোথায় যাব? আল্লাহর নবী বলেন, আখাযু বিআবি হাসান ওয়াল হুসাইন, যদি তোমরা কেউ হাসান ও হুসাইনকে ভালোবাসো, ফাকালা মান আহাব্বানি আহাব্বা, সে যদি তোমরা দুজনকে ভালোবাসো, ওয়া আবনাহুমা, তার বাবা মাওলা আলী, তার মা খাতুনে জান্নাতে আতাহার আলাইহিস সালামের এই চারজনকে যদি ভালোবাসো, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে ভালোবাসলে আমরা কি পাবো? তো আল্লাহর নবী বলেন, কানা মা'য়া ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, নবী পাক বলেন, আমি বলে গেলাম যে আমরা হাসানকে ভালোবাসলো, হুসাইনকে ভালোবাসলো, আলীকে ভালোবাসলো, ফাতেমাকে ভালোবাসলো, এই আল্লাহর নবী বলেন এই চারজনকে যারা মহব্বত করলো, প্রেম দিল, অন্তর থেকে ভালোবাসলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে আহলে বাইতের সঙ্গে মহব্বত করি, মজা আছে না? ফায়দা আছে না? বেফায়দা? বলে আপনি আমি নামাজের মধ্যে দরুদ পড়ি, নামাজের মধ্যে দরুদ পড়ি আমরা মহব্বতে, তাই তো? নামাজের মধ্যে দরুদ কি করি? মহব্বতে। নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি মহব্বতে, আর নামাজের দরুদ না পড়লে নামাজ, কোরআন পড়লে নামাজ হচ্ছে না। তাহলে আমি 30 পারা কোরআন পড়লাম, নামাজ হবে না। কিন্তু যখনই আপনি আলে মুহাম্মাদের প্রতি দরুদ পড়বেন নামাজ, তাহলে আমরা নামাজ পড়ি, দরুদ পড়ি মুহাব্বতে, ভালোবাসায়, নবীর প্রেম জেনে, আমাদের ঈমান ও আকীদা যে
আহলে বাইতকে মোহাব্বত না করলে নামাজ মুকাম্মাল হবে না। আর যারা বুঝে আহলে বাইত থেকে দূরে, নবীর ধারণা থেকে দূরে, বন্ধুত্ব থেকে দূরে, ফাতিমার হাত থেকে দূরে, নামাজে তারা দৌলত করে তারা খেলাই করে না বলে দিচ্ছে আমার হবে এটা মৃত্যু করে নামাজ হবে এটা খেলা। তাহলে খেলায় কাজ করা খুব ভালো না। মোহাম্মতে যেটা করবে সেটা অধিক উত্তম। নবী বললেন যে ব্যক্তি আমার সঙ্গে মোহাম্মত করলো আর ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এবার দেখুন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যখন 1 জানুয়ারি আসে তখন আমরা পিকনিক মানাই না, আপনাদের একটা পিকনিকে চলে গেছে। আল্লাহ নবী বলেছেন যারা আমরা আহলে বাইতকে মানি তারা কাল কিয়ামতের ময়দানে পিকনিক মানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিকনিক মানাবে বলে কথা। তাবরানী শরীফ আল-মুজাম্মিল কবির খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 41 হাদিস নম্বর 3623 ইবনে আসাকির তারিখে মিশকে আল-গামিশ 13 খণ্ড পৃষ্ঠা নম্বর 227 ইমামে হাইসামি তালাল কিতাব মাজমু দাওয়াইদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 178 এই কিতাবের মধ্যে বলছেন আন আলী আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কালামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত উনি বলছেন নবীর মুখে আমি শুনেছি আনা ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মাতামুনা ওয়া মান আহাব্বানা yani মাওলানা আলী বলছেন নবীর মুখে শুনেছি কোন উম্মত যদি আমার ফাতিমা হাসান ও হুসাইনকে মাতামুনা ওয়া মান আহাব্বানা এদেরকে ভালোবাসে ইয়াউমাল কিয়ামতে সে ব্যক্তি মাওলানা আলী কিয়ামতে কি করবে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন। নবী বলছেন নাকুলু নুশারু হাত্তা ইয়ামলাকু বাইনাল ইবাদ yani কোই ব্যক্তি আল্লাহর নবী বলছে যে ৭৩টা ফিরকা হবে, ৭২টা হাই নফসি করবে। আর যারা আহলে বাইতের গোলাম হয়ে আছে তারা কি করবে? ওই সময় কিয়ামতের দিন আল্লাহর নবী বলবে যে আল্লাহ পাকের হুকুম আছে যে নবী এরা ছিল আমার হুসাইনের গোলাম, হাসানের গোলাম, বন্ধুত্বের গোলাম, আহলে বাইতের গোলাম, ভালো ইমানের গোলাম, চোদ্দ মাসুমের গোলাম। এর গোলামদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতি খাবার দেওয়া হয়েছে। তাদেরকে প্রত্যেককেই তারা যেন নবীদের সাথে বসে খাবার ভক্ষণ করে দেবে। তাহলে চিন্তা করো যে আহলে বাইতের মোহাব্বত করা উচিত। আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করবেন কিয়ামতে আপনি আহলে বাইতের সঙ্গে থাকবে। আর যার মধ্যে আহলে বাইত নাই, যার মধ্যে আহলে নবী নাই, যার মধ্যে আওলাদে রাসূল নাই, আজকে পৃথিবীর আমি সমস্ত মানুষকে বলতে চাই যে আজকে নবীর পাক থেকে নিয়ে মাওলানা আলী থেকে নিয়ে যেমন কোরআন শরীফে একটি আয়াত আছে দেখবেন আপনার কোরআনের পাক সূরা রহমানের মধ্যে বলা হয়েছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন দুই নদীর পানি এক। মসজিদের সূরা তারা বুঝতে পারবেন মাওলানা আলী বেলায়েতের নূর আর মা খাতুনে জান্নাত নবুয়তের নূর। মাওলানা আলীকে যারা চতুর্থ খলিফা বলে তাদের মতন মিথ্যাবাদী, তাদের মতন কীট, তাদের মতন ঝুট্টাবাদী কেউ নাই। ভারত মাওলানা আলী শেরে খোদা কে আল্লাহর নবী নিজেই বলেছেন মাওলানা আলী শেরে খোদাকে নবীর পাক
উদাহরণ কিতাব মাওলা আলীর জন্য নবী কি বলেছেন যখন কথা বেরিয়ে গেল? কি বলেছেন? حدثنا محمد بن عبد الله بن نمير حدثنا ابي حدثنا عمر بن سعيد عن مزيد بن شعيبة عن رئيسة بنت سمية قالت عائشة رأيت النبي صلى الله عليه وسلم ووقعت بيد علي وهو يقول هذا الصديق الأكبر وهذا خليفة من بعدي. এই হাদিসটা আছে মুসনাদে নাসাই শরীফ সিয়ার সিত্তা 5 নম্বর হাদিস, মিশরের 3 হাদিস নম্বর 5848 এর মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবীর পাক সাহাবায়ে কেরামের মজমুআতে মাওলা আলী হাতটাকে ধরতেন মসজিদে নববীর মধ্যে। সেখানে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, হুযায়ফা ছিল, আব্বাস ছিল, সমস্ত সাহাবী ছিল। সেই জায়গার মধ্যে আমার আকা হাত দুখানে ধরে বলছে ওহুয়া আবু কি আলী, এ আলী তুমি আমার ভাই। ওহুয়া ইয়াকুলু মিয়া বারসুলো, তুমি হলে সিদ্দিক আকবর। ওহুয়া খলিফা আল্লাহি, এ মাওলা আলী যদি আমার পরে এই নবীর নবুয়তকে সামলাবার জন্য, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য তুমি আমার পরে আমার খলিফা হয়ে যাবে। কি বোঝা গেল? যে নবী মুস্তাফা বা হায়াতে বলে গেছে যে সিদ্দিক আকবর মাওলা আলী, প্রথম খলিফা মাওলা আলী। কিন্তু নবী মুস্তাফা কোরআনে পাক নিয়ে আসো, সূরা আল মাইদা দেখো, আকমালতু লাকুম দীনুকুম, yani যদি নবী মুস্তাফা আমার মাওলা আলী সে খোদা হায়দারে কাযযাব কামাতে পয়গম্বর ফাতেহ খাইবার ইয়াসুল্লাহ আলিউল্লাহ রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ নাসিবুল্লাহ নাসিবুল্লাহ মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে নবী পাক 1,24,000 সাহাবীর মজমায় করেছিলেন। আমি কি তোমাদের নফসের চাইতে প্রিয় নাই? বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অন্তরের চাইতে প্রিয়। আল্লাহর নবী বললেন আমি কে ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন পয়গম্বরদের নবী, আপনি হলেন খোদাইয়াতের নবী। বলে শুনো আমার যতখানি পাওয়ার। বলে হ্যাঁ। বলে আমি আজ থেকে হযরত নবী পাক মাওলা আলীর হাতটাকে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, yani আমি যার মাওলা ছিলাম, yani আমি নবীদের মাওলা ছিলাম, ফেরেশতাদের মাওলা ছিলাম, আমি জান্নাতের মাওলা ছিলাম, আমি জিন্নে ইনসান সমস্ত জিনিস খোদার সৃষ্টির সত্তার মাওলা ছিলাম। আজ থেকে সমস্ত মাওলা তাই দায়িত্ব মাওলা আলীকে দিলাম। ওই সময় শুধু নবী বলে ক্ষান্ত হয়নি, ওই সময় আবু বকর ওমর চট্টগ্রাম থেকে বলেছিলেন বাক্কার ইয়া ইবনে আবি তালিব মাওলাহু কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত। মুমিনরা বলেছিলেন হে মাওলা আলী তুমি আজকে শুধু সারা পৃথিবীর মাওলা আলী নয়, তুমি আবু বকর সমস্ত সাহাবা মুমিন মুমিনাতের মাওলা। তাহলে বলো তাহলে তাদিরে তুমি যারা নবীকে মাওলা বলে মানলো, আর নবী চলে যাওয়ার পর তাকে মাওলা বলে যদি অস্বীকার করে, তাকে সিদ্দিক আকবর বলে যদি অস্বীকার করে, তাকে ফারুক আজম বলে যদি অস্বীকার করে, তাহলে মুনাফিক না মুসলমান? বলো মাওলা আলী অস্বীকারী, নবী থাকাকারী নে নবী বলে গেল, তারা বুক মিলিয়ে স্বীকার করলো যে আপনি আমাদের মাওলা, সাহাবীদের মাওলা, সমস্ত মুমিনদের মাওলা। আর কি নবী বলে গেছেন আল্লাহ নবী বলে গেছেন সমস্ত জিনিসের সমগ্র মাওলা। তারপরে যদি আমরা পরে স্বীকার করি সে মুসলমান হতে পারে না।
এবার আসো 2 নম্বর। এবার দুই একটা আলোচনাকে হাদিস শোনাচ্ছেন যে আহাদে বাইয়াতের সঙ্গে যদি কোনো ব্যক্তি দুশমনি করে, আহাদে বাইয়াতের সঙ্গে দোষ করে, এটা তাবরানী শরীফ আল-মাজমুল কাবীর 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 212 হাদিস নম্বর 4005, মাজমু জাওয়াইদ 7 খণ্ড পৃষ্ঠা নম্বর 172, তারিখে জুলজানি পৃষ্ঠা নম্বর 369, সাহেবী মিজানুল ইস্তেদলাল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 71, হযরতে জাবির আনসারী قال ربنا رسول الله صلى الله عليه وسلم فاسمعه وهو يقول, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা জাবির বিন আব্দুল্লাহ আনসারী বর্ণনা করছেন, উনি বলছেন রাসূলুল্লাহ খুতবা মোবারক দিচ্ছেন, কি বলছেন? ফাসমিউহু ইয়াকুলু, সেখানে আমি নিজে শুনেছিলাম, উপস্থিত ছিলাম। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, আরে নবী শুধু সাহাবী নয়, সকলকে সংগ্রহ করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এই লোগো, মান আবগাদানা আহলুল বাইতি আশরাফুল্লাহ ইয়াউমাল কিয়ামাত يقول فقلت إلى رسول الله صلى الله عليه وسلم ومن سامة أصلي قال يسمى أجد النبي الكريم صلى الله عليه وسلم বললেন, কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, আহলে বাইতের সঙ্গে দুশ করে, তো জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে নামাজ আছে, তার কাছে রোজার নেকি আছে, তার কাছে হজের নেকি আছে, জাকাতের নেকি আছে, সদকার নেকি আছে, ফিতরার নেকি আছে, সমস্ত নেক কাজ করেছে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, বুঝ আছে, তো সেই ব্যক্তির অবস্থা কি হবে? নামাজের নেকি কোথায় যাবে? রোজার নেকি কোথায় যাবে? হজের নেকি কোথায় যাবে? জাকাতের নেকি কোথায় যাবে? সদকার নেকি কোথায় যাবে? নবীর পাক বলেন, ওই ব্যক্তির হাসরা হবে ইহুদির সঙ্গে। আর সঙ্গে নামাজ পেলে রাখলো, এ মোল্লা তুমি নামাজ নিয়ে রাখাও। আরে নামাজ তার জন্য পেয়েছ, নামাজ তার জন্য পেয়েছ, রোজা তার জন্য, জাকাত তার জন্য, আজকে তার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা বলছেন, নামাজ হুসেন, রোজা হুসেন, জাকাত হুসেন, সদকা হুসেন, ফিতরা হুসেন, কোরআন হুসেন, কাবা হুসেন, বাকিদের সামনে রুখে তারা হুসেন, ইসলামের মধ্যে আশ্রয়দাতা হুসেন, তলেমাকে জীবনদাতা হুসেন, কোরআন বাঁচানেওয়ালা হুসেন, দ্বীনে মুহাম্মদকে বাঁচিয়েছেন, গর্দান দিয়েছেন ইমামে হুসেন, তারই নাম হলো নামাজ। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক 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 ইয়া হুসেন। তাহলে কি বুঝা গেল? যে নামাজকে নিয়ে বৈরাগ করো, আর যে নামাজ ইমামে হুসেন চিন্তা করেছেন, যে লোকে ইমামে হুসেন চিন্তা করেছেন, যে জাকাত ইমামে হুসেন চিন্তা করেছেন, যে সদকা ইমামে হুসেন চিন্তা করেছেন, আজ আসল যদি নামাজ বলেন তো ইমামে হুসেন, কারণ খাজা বলছেন শাহ আস্ত হুসেন, মানে বাদশাহ, এ বাদশাহ হুসেন, বীর আস্ত হুসেন, এ হুসেন তুমি ধর্ম, তুমি ধর্ম, তানহা আস্ত হুসেন, তোমার কাছে ধর্ম আশ্রয় নিয়েছে, কার কাছে? হুসাইনের কাছে। বীর তানহা আস্ত হুসেন, আরে হুসেন তোমার কাছে ইসলাম ধর্ম আশ্রয় নিয়েছে, আর তুমি ইয়াজিদের হাতে হাতটা উনি মাথা দিয়ে কালেমার স্তম্ভন
তাদের মাঝে তিনি ঠান্ডাকে উচ্চ করে দিয়ে এই ইমাম হিসেবে তিনি ইসলামের সর্বপ্রথম গুরু। আজকে এবার আসুন, আল্লাহ নবী আরেকটি হাদিসে পাঠ করছেন, নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি ইবনে আব্বাস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না রাজুলান সাফা বাইনা রুকনি ওয়াল মাকাম সাল্লিমু সুন্নাহ লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুহতারাম আহলি বাইতি মুহাম্মাদুন দাখালান নার। কিতাবের নাম আল মুস্তাদরাকুল হাকিম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 174, হাদিস নম্বর 4775, দ্বিতীয় মুহিদ্দিন তাবরানী মাকারিজুল কুফা, পৃষ্ঠা নম্বর 51, আল মারিফাতুল ওয়াজ তারিখ, দ্বিতীয় কিতাব, প্রথম খণ্ড, 505 পৃষ্ঠা। আল্লামা হাকিম হাদিস শরীফটা একদম মুসলিম শরীফ থেকে নিয়ে বলেছেন সহিহ সনদ। কি বলেছেন? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি হযরত ইবনে আব্বাস বলছেন, নবী গো, কোন ব্যক্তি যদি আপনার রাজুল সাফা বাইনা রুকনি, यानी কাবা শরীফের রুকুনকে ধরে মাকাম ইব্রাহিমে বসে মুসল্লি নামাজ পড়ে সালাত এবং কিয়াম করে সুন্নাহ লাকিয়াল্লাহ মুকিমুন, আর ওই ব্যক্তি কি কোথায় যাবে? আল্লাহ নবী দয়াল নবী বলেন, ওহুয়া মুতাফাকুল আহলি বাইতি মুহাম্মাদুন দাখালান নার। বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনো, ওই ব্যক্তি মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তি রুকনে কাবাকে নিয়ে নামাজ পড়ে, হাজারে আসওয়াদকে মুখে লাগিয়ে চুপতে চুপতে যদি মারা যায়, আর অন্তরে যদি আহারে বাইতের বুঝ থাকে, আহারে বাইতের আলীর প্রতি যদি দুশমনি থাকে, হাসানের প্রতি যদি দুশমনি থাকে, হুসাইনের প্রতি যদি দুশমনি থাকে, জাইনাল আবেদিনের প্রতি যদি দুশমনি থাকে, ইমামে বাকিরের প্রতি দুশমনি থাকে, ইমামে জাফরের প্রতি দুশমনি থাকে, ইমামে নাকির প্রতি যদি দুশমনি থাকে, ইমামে জাকির প্রতি যদি দুশমনি থাকে, ইমামে হাসান আসকারীর প্রতি যদি দুশমনি থাকে, ইমামে হাসান মুসান্নার প্রতি দুশমনি থাকে, 14 মাসুমের প্রতি যদি দুশমনি থাকে, গৌসে আজমের প্রতি যদি দুশমনি থাকে, আব্দুল রাজ্জাকের পাকের প্রতি যদি দুশমনি থাকে, গৌসে সামিন পাকের প্রতি যদি দুশমনি থাকে, কুতুবের রব্বানির পাকের প্রতি যদি দুশমনি থাকে, কুতুবের বাড়ির প্রতি যদি দুশমনি থাকে, আলা হুসেনের প্রতি যদি ওই মুসলমানের দুশমনি থাকে, মোটা পাকের উপরে যদি ওই দুশমনি থাকে, ওই ব্যক্তি পীর মুর্শিদের প্রতি যদি দুশমনি থাকে, যদি পাকা হুজুরের প্রতি দুশমনি থাকে, এমনকি বড় হুজুরের প্রতি যদি ওই দুশমনি থাকে, এবং ছোট হুজুর পাকের প্রতি যদি দুশমনি থাকে, আপনার আমার আকার আহ্বান জামানাত গৌসে আজম ইয়াসুফ আলী আল কাদেরী প্রতি যদি দুশমনি থাকে, তাহলে এদের কথা আহলে বাইতের, এরা হলো নবীর ঘরানা, আমার আকা মাওলা ইয়াসুফ আলী আল কাদেরী, ছোট হুজুর পাক, বড় হুজুর পাক, আলা হুজুর পাক, এরা প্রত্যেকেই আলীর নূর, ফাতেমার নূর, হাসান হুসাইনের নূর। এদের প্রতি যদি কেউ মেদিনীপুর দরবারের পীর মুর্শিদকে ঘৃণা করে, যদি ভালো করে, সঙ্গে সঙ্গে ফিতনা খাবেন না, খালিদিনা ফিহা আবাদান আবাদা জাহান্নামা, তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আর বলতে কে? আরে নবী পাকের আওলাদ ইমামে হাসান ও হুসাইন থেকে, আপনি আকাহার থেকে, যে কোরআন বলছে মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটি নবুয়তি আর বেলায়েতের নূর এক হয়ে গেল। মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, এর আসল আরবি কি হয়েছিল না কিছু? মারাদাল তাফসীর বলছে মারাদাল বাহরাইনি মারাদাল বাহরাইনি আলিয়ুন ফাতিমাতুন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগান আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর বলছে আলী ও ফাতিমার প্রিয় হলো, দুইটি নূর একত্র হলো, আর ওখান থেকে কি হলো? ইয়াখরুজু মিনহুমা নূর ওয়াল মারজান, দুইটি নূর ওয়াল মারজান, দুইটি মর্জিবাল হলো, নূর হচ্ছে হাসান, মারজান
আর এখান থেকে আমাদের বর্তমান যিনি সচ্চালন আছেন, তিনি বর্তমান হুজুর পাক কিবলাও কাবা, তিনি গৌসে পাকের 23তম আওলাদ রাসূলুল্লাহ বা মাওলা আলী 36তম বংশধর। তাহলে বোঝা গেল আমার ইয়াসুফ আলী কাদেরী বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, মাওলা পাক, কুতুবে বাড়ি পাক, কুতুবে বাড়ি পাক, এরা প্রত্যেকে হলো হাসান আওলাদ, হুসাইন আওলাদ, এরা প্রত্যেকেই আলে নবী। হবে না। এখানে মশলা পাওয়া গেল যে আমার আলে নবীর প্রতি ভালোবাসা দিতে হবে। একবার ছোট্ট করে দরুদ পাক করুন, আমি বক্তব্য দিতে গাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন যে আমরা মসজিদা করি, ফতোয়া দেই, তাই না? কি কথা বলি, তাই না? তাই না? হ্যাঁ, মসজিদ আমরা কি করে বোঝা কোরআন থেকে মসজিদা এবং হাদিস থেকে জানি। কোরআনে মসজিদা আছে, দেখতে পাই, এনে দিতেই আসতে পারি। যখন পারে যেখানে বলবে ইনশাআল্লাহ বলবে। তো আগে কোরআন পাঠে দেখুন নকশিয়াত আছে কি, তারপরে ইনশাআল্লাহ আমি হাদিসের দিকে যাব। আমি হাদিসে যাব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি কে ছিলেন? আল্লাহ সূরা ইউসুফ 13 পারা আয়াত নাম্বার 84 লেখা আছে ওয়াতাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়া কানতুম উসরিফু ওয়া কাদিম, yani ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম উনি যখন গামসুরা হয়ে গেছিলেন, মানে হেরিয়ে গেছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না, উনি তখন ছেলের জন্য কি করেছিলেন? আফসোস করেছিলেন। এবার একটা ফতোয়া দেয়, দেখবেন বাগাইলা কিতাবের মধ্যে লিখেছে যদি কোনো মানুষ মারা যায় 3 দিন আফসোস করা সুন্নাত, কথাটা বুঝবেন। আর কোনো মেয়ের যদি স্বামী মারা যায় তখন গ্রামের কেউ কিংবা আত্মীয়র মধ্যে কেউ বুঝলেন ইমাম সাহেবের কাছে গেলেন, বলে হুজুর আমার ছেলে মারা গেছে, তো আমার বৌমাকে কতদিন শোক পালন করে? ইমাম সাহেব উনি ফতোয়া দিলেন 4 মাস 10 দিন। কতদিন বললাম? মশলাগুলো নোট ফাইল করে রাখবেন। কতদিন? 4 মাস 10 দিন। আরে ধরে 3 দিন। তাহলে ওর স্বামী মারা গেছে, বিবির জন্য 4 মাস 10 দিন কোনখান বেড়া করতে পাবে? এটা 4 মাস 10 দিন বাপের বাড়ি, মায়ের বাড়ি, খালার বাড়ি, শ্বশুর বাড়ি কোনখান যেতে পারবে না, তাকে শ্বশুর বাড়িতে মুখ বুঝে থাকতে হবে। তাহলে ওই মেয়ের স্বামী চলে গেল, তার জন্য আফসোস করা মোল্লার লিখা ফতোয়া 4 মাস আফসোস করা জায়েজ হয়ে গেল। তাই তো
জায়েজ হয়ে গেল। কিন্তু আপনি আমি যখন ইমামে হুসাইনের নামে আফসোস করি, গম করি, তখন বলে এটা বিদআত। আরে মোল্লা, তো যে হুসাইনের পাক, নবী মুস্তাফা যে হুসাইন শহীদ হয়নি, নবী আমার দুনিয়ায় থাকাকালীন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী একদিন হুজরা মোবারকায় ঢুকলেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমাকে কিছুক্ষণ ঘরের মধ্যে একলা থাকতে দাও। কি বললেন? একলা থাকতে দাও। এই হাদিসটা উম্মে সালমা থেকে বর্ণনা আছে। দুইজনে বলছেন, আমরা যেটার কাছে দাঁড়ালাম, নবী বললেন কেউ যেন না আসে। ইতিমধ্যে আমার ছোট ইমাম পাক সাইয়েদনা ইমামে হুসাইন আলাইহিস সালাম আমাদের আয়েশা সিদ্দিকা সাইড থেকে ভিতরে চলে গেছে। নবী যেমনই বসে আছেন, নবী পাকের কোল মুবারকে বসে গেলেন, কোল মুবারকে বসলেন। আল্লাহর নবী বললেন কি, আমার ইমামে হুসাইনকে বুকের মধ্যে নিয়ে নিলেন, মুখটাকে সামনে নিয়ে নিলেন, কদম পাক দুটোকে এইভাবে দিলেন। নবী এই সামনে করে যেমন আপনি আমি ছেলেকে আদর করি, ওইভাবে নবী আমার হুসাইনের পাককে নিয়ে নিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন, আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম নবী আমার ঘরে বসে ফুকরে ফুকরে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। সময় আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন উনি সঙ্গে সঙ্গে কদম পাক দুখানা বড় হলে হাঁটতে শুরু করলেন। উনি দেখছেন আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনকে বুকে ভরে নিয়েছেন, কখনো পেছনিতে, কখনো গাল মুবারকে, কখনো ঠোঁট মুবারকে, কখনো গলা মুবারকে আমার নবী চুমা দিচ্ছেন আর কাঁদতেছেন। নবী বুঝতে পারলেন যে আয়েশা সিদ্দিকা এসেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা জানো, বলে একটুক্ষণ পূর্বেই আমার কাছে একটি ফেরেশতা এসেছিল, যে ফেরেশতা জীবনে কোনোদিন আসমান থেকে নামেনি, যে ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া অন্য কাজে যায়নি। ওই ফেরেশতা এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন, আমি কারবালা থেকে আসলাম, কারবালার মাটি দান, আপনার উম্মত কালমা পড়নেওয়ালা মুসলমান বানি উমাইয়ার বংশ আপনার বেটা হুসাইনকে শহীদ করবে, কারবালার মাটি দাও হয়ে গেছে। এ আয়েশা সিদ্দিকা যেমনই আমাকে মাটি দেখালো, আমি হুসাইনকে বুকে ভরে নিয়ে কান্না করতে লাগলাম। ইয়ানি বুঝা গেল ইমামে হুসাইন শহীদ হননি, হাসান বিস্পান করেনি, জাইনাল আবেদিন শহীদ হননি, তখন নাসর শহীদ হয়নি। তুই ইমাম পাক ছোট অবস্থায় নবী তাদেরকে নিয়ে খবর শুনেই নবী কান্না করেছিলেন। তাহলে নবী আমার ইমামে হুসাইনের জীবিত থাকাকালীনে সব মানিয়েছেন। আজকে আপনি আমি 10ই মুহররম 10 দিন ইমামে হুসাইনের নামে, হাসান পাকের নামে, বাবা ইমামের নামে, ছোট মাসুমের নামে, কারবালার শহীদের নামে সব মানাই। এটা নবীর সুন্নাত। ওয়া তাহদিদ ওয়া সুন্নাতুল তাহদিলা। এই নবী আপনার সুন্নাতকে মাননেওয়ালা জান্নাতি, উম্মতে মুহাম্মদি, ये सुन्नतকে বাতিল করনেওয়ালা জাহান্নামী। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, नारा हैदरी, नारा हैदरी, या हुसैन, 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 या सैयदी, या सैयदी, या सैयदी, या सैयदी, आई सकीना की प्यार, आई सकीना की प्यार। তাহলে আজিজান, নবী আমার পা হায়দাতে দুই ইমাম করতে, তাদেরকে নিয়ে নবী সব পালন করতে। এই হাদিসকে যদি না মানে সমস্যা